আপনি কি মাছ মারার উদ্দেশ্যে গেছেন নাকি? 92 একর জায়গা, এটা কি ঘুরে দেওয়া সম্ভব? ট্রাক বইরা বইরা মাছ যায়। আর কোনো জমিদার জীবিত নাই? প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি একটু ঘোরার লাগিয়া জমিদার শ্রী মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরী, ওনার একটা ফিশারি আছে বিশাল বড় গাঙ্গাটিয়া। এই ফিশারির মধ্যে ঘুরতাম আইছি। আর আমি বলি এমন বিস্তারিত বলি, এটা হচ্ছে ফিশারির গেট, কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলার জমিদার মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরীর ফিশারিতে আমরা এখন প্রবেশ করতেছি। এর ভিতরে গেলে দেখবেন মানে যেদিকে চাইবেন পানি আর পানি, ফিশারির পানি। এই ধরুন এটা মাছ টাছ চাষ করা হয়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। তো ফিশারিতে কি ব্যক্তি মাছ চাষ করা হয় নাকি? মাছ চাষ করা যে এই মানব বাবুর কি এই ডি ফিশারি না আরো ফিশারি টিশারি আছে? আরো আছে অন্য দিক দিয়ে, অন্য দিকে না, বাবুর বাড়ির হেনি গাঙ্গাটা বাজারের সাথে আছে। মানে আমরা কোন জায়গাটার মধ্যে অবস্থান করতেছি? জায়গাটার নাম কি? জমিদার মানব বাবুর ফিশারি, পানান পানান বিল। এই মানে ধরেন সামনে গেলে কি বিল, ফিশারি পার হয়ে বিল। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। প্রিয় দর্শক, এটা হচ্ছে মানব বাবুর ফিশারির যে লোকেরা তাহে এটার ভিতরে তাহে মাছ টাছ খাদ্য টাদ্য রাখে। আর এই দিক দিয়ে ফিশারি, আমি আস্তে আস্তে সামনে আগাইবাম। ওই দিক দিয়ে যেদিকে তাকাইবেন ফিশারি আর ফিশারি। শুন, এই সবগুলো আমাদের মাছ চাষ করা হয়। এটার মধ্যে একটু পানি কম দেখা যেতেছে, কম হলেও মনে করেন যে হেটার মধ্যে পানি বেশি। এই দিন এটার মধ্যে একটু পানি কম। এনে একটা ঘর করা হয়েছে, দেখুন ঘরটা কত সুন্দর। এই ঘরের মধ্যে যারা পাহাড় টাহাড়া দেয় তারা এনে তাহে, বা অফিস বলতে পারেন। এই ফিশারিটা পুরাটা ধরুন এই সিসি ক্যামেরার আওতার মধ্যে আছে। আপনারা যদি আইন এনে ঘুরতেন, মনটা ফ্রেশ হয়ে যাবো, দিল খুলে ঘুরতে পারবেন আর কি। এই ধরুন সিসি ক্যামেরা দেয় আপনারা, এটা সিসি ক্যামেরা। এইটিতে মাছের খাবার টাবার দেয়। একটু পরে যখন মাছের খাবার দিব আপনারা এটাও দেখাইবাম। এটা হচ্ছে এক সময়ের ধরুন স্পিড বোট বা স্টিমার বলতে পারেন আর কি। এদিক দিয়ে আছে আরো এই দিন বন্ধু পিয়াস ছাগলের সাথে। কি রস? হ্যাঁ, তোর কি কি খেতে হতেছে? বাদাম দে, খাওয়া খাওয়া। হ্যাঁ, তো লই তোরা নাই লাগে ভালো হইতেছে। সেরকম এটাই তো যত্ন করে ফালাতে হয় লাগে। আপনি যে মেজা নেমে যায়। নাম রাখছেন কি? নাম নাই, কোনো নাম রাখছেন না? ছাগলের নাম না, অনেকে তো শখ করে নামটা আমরা না ভাই। ছাগল এনে কি কি মাছ মনোরঞ্জন এই চাষ করে? বড় ভাই আছে। আসসালামু আলাইকুম। কি কি মাছ চাষ করে? এনে আছে রুই আছে, কাতলা আছে, বিকেট আছে, সিলভার আছে, আর কার্পো আছে, তারপর আপনার তেলাপিয়া আছে। সব ধরনের মাছ চাষ করা হয় না? দুইটার এটার মধ্যে কি আলাদা চাষ করা হয়? একই মাছ, দুইটার মধ্যে একই মাছ। তা আমরা জমিদার বাবুর এই সর্বমোট ফিশারি কয়টা? এনে আপনি 85 একর। এই যে জায়গাটা দেখতাছি আমরা, এরিয়াটা দেখতাছি, এটা সম্পূর্ণ লই আর কি 85 একর হইব নাকি? হ্যাঁ, 92 একর। বাবা, প্রচুর জায়গা। আমরা জন্মস্থান আমরা 92 একর। ও তো আচ্ছা, এই আমরা জমিদার বাবু এলা কি শেষ জমিদার নাকি? তো এলার বিষয়ে একটু যদি তথ্য দিতেন আমরা জানতে পারতাম। বাড়ির লোক, পাশের লোক, আমরা যদি একটু তথ্য দিতেন জানতে পারতাম। আমার বাড়ি হোসেনপুর, নতুন বাজার। আমার বাড়ি তো হোসেনপুর, ঠিক আছে। এবার আপনি যদি একটু তথ্য দিতেন। আমি চিনি এলে বাড়ি কোন জায়গা আমি চিনি। হ্যাঁ, হইছে আমার বন্ধু, আমরা জেনেই যাই একসাথে ভিডিও করি আর কি। তোর কাছে কিরকম লাগতেছে? অস্থির না? এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে মাছের জন্য। ঢাকা বিভাগ আছে, আপনার কুমিল্লা,
অনেক জায়গায় যায় এখান থেকে মাছ, সারা বাংলাদেশে মাছ যায় আমাদের এই বিল থেকে। সারা বাংলাদেশই? সারা বাংলাদেশে মাছ যায়। ও তাই নাকি? ট্রাক ভইরা ভইরা মাছ যায়। আপনারা আসবেন, ঘুরে যাবেন আইসা। খাবার দিব কোন সময় স্যার? হ্যাঁ? একটু পরেই এটা দিব আপনি কমসে কম মাগরিবের নামাজের টাইমে। মাগরিবের নামাজের টাইমে না? নান্দা করে আপনার যে পাখি আছে না, হ্যাঁ। পাখি নান্দা করে। ও আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, আমরা এখন আরেকটু ঘুরি। এতক্ষণ তো জানলাম মানববাবুর ফিশারি বিষয়ে, যতটুকু পারলাম আপনারা জানাইলাম। পরবর্তী একটা লং ভিডিও দিয়ে আমি জানাই দিলাম যে এই জমিদার মানববাবুর কয়টা ফিশারি, তারপরে জমিদার বাড়িতে কি কি আছে, পাশাপাশি ড্রোন শুট সব কিছু আপনাদের দেখাম। যেমন আজকে একটু ঘুরে দেখাই আপনারা। মানে আমি তো ঘুরে শেষ করতাম না, এত পরিমাণ জায়গায় না, 92 একর জায়গা। এটা কি ঘুরে দেওয়া সম্ভব না। আমি খালি এরিয়া ভাবে আমি এখন সামনে যাই, এই দেখছুন সামনে যে জায়গাটা, সেই এরিয়াটা দেখাইবাম। তো চলেন ঘুরে আসি। প্রতিদিনে এই টাইমে মাছে খাবার দেয়, মাছে অভাব নাই, কত মাছ। তারপর সুইট এবার মাছের খাবার দেয়। একজনে পিস্তাছে ডাইলে লইছে নৌকার মধ্যে। এভাবে পুরা ফিশারি ঘুরে ঘুরে প্রতিদিনই খাবার দেয়। চিল উপরে উঠতেছে, সে তার মিশনে নামছে, শিকারে নামছে। দেন বিষয়টা কি, দেন পরেটা কি, এই যে ভাল লাগলো। আসলে এই সিল টিলে এই দিক দিয়ে উড়ে সবসময়। ভালো আছো? কই গেছিলে তোমরা? বিলো গেলে গিয়া একটু ঘুরতে গেছলা? গুড্ডি কি, এটা কি গুড্ডি বানাইছো? কাগজের গুড্ডি? তোমরা বাড়ি কি নয়? এই নয় তা তোমরা কি প্রতিদিন আয়া পারো না? কেন দেখতা ঘুরে ঘুরে গেলে দেখা যায়? তোমরা কেন প্রতিদিন ঘুরতাও? তোমার ভালো লাগে? তো প্রিয় দর্শক, আমরা আইতাম না কেন, এই বাচ্চারা ভালো লাগে ঘুরতে ঘুরতে। তো এই হেরার মতো আমরা ঘুরতাম পারছি। যাও গা। কি খবর? ভালো আছো? এই তো ভালোই আছি। কই গেছিল? এই দিক দেখেছ লাগা মাপ জমিতেছে আর কি। তো একটু দেয় ঘুরে গেলে সবাই রে। তো সবাই যদি আয়, আমার অনেকে তো আইব ঘুরতো, তার উদ্দেশ্যে কিছু বলো। উন্মুক্ত, সবার জন্য উন্মুক্ত। মানে কোন কোন জায়গা থেকে ঘুরতে হয়? সারা বাংলাদেশ থেকে ঘুরতে, সারা বাংলাদেশ থেকে ফিশারি এটা দেখতে হয়। জমিদারের দেখতে। এই যে দেখুন একজন কাকু। তো প্রিয় দর্শক, এই যে একজন দেখতেছুন কাকু, এলা পাখি পাহাড় রইতেছে। এটা পাখি মাছ টাছ নামার তারে আর কি, নৌকাতে এইভাবেই ঘুরে। কাকা আসসালামু আলাইকুম। কই গেছিলেন কাকা? দিলে আসসালামু আলাইকুম কাকা। কই গেছিলেন? দিলে বিলে গেছিলেন? কেন লাগিয়া? এই তো ঘুরা ফেরা লাগে। মানে একটু গাছ টাছ কাটতেন, ঘুরতেন। ঘুরলে কি ভালো লাগে এই জায়গাটা? হ্যাঁ কাকা ভালো লাগে? তো কাকা এই যে জমিদারের বংশের বিষয়ে কিছু জানেন? জানতাম না রে। তা আপনি একটু কইন, এই কত বছর আগের থেকে কিবা কি হয়েছে? এটা তো আমার বয়স তো তেমন না। হ্যাঁ হেলা কইতে পারবো, হেলারে থাকতে। কাকু কারণ একটু এটা আমরা বলতে জানি না। কইতেন যতটুকু পারেন জানেন। আমার একজনই লইছে, তার ছোট ভাই উমর আছে, ছোট ভাই মানে এলা কি শেষ জমিদার? খালি সে খাই লইছে। এটা কি সারা বাংলাদেশের শেষ জমিদার? না না না, হ্যাঁ? হোসেনপুর থানার লাগে। হোসেনপুর থানার না, সারা বাংলাদেশের শেষ জমিদার আমি যেটা জানি। জমিদার ঠিক আছে, জমিদার এটা ঠিক আছে। আর কোন জমিদার জীবিত নাই? না আচ্ছা, যতটুকু সত্য, তো প্রিয় দর্শক আমরা কতটুকু সত্য জানি না। তারপরে পরবর্তী একটা ভিডিওতে যে মূল সত্য ঘটনাটা আমরা তুলে ধরার চেষ্টা করবাম। তো কাকা কই যাবেন? বাড়িতে যাবেন? বাড়িতে। আচ্ছা কাকা যান। আসসালামু আলাইকুম। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তারা খাবার টাবার খায় আবার বাড়িতে যেতেছে গা, যে যার মতো। প্রিয় দর্শক, আমরা আবারও ফিশারির এই পারে আয় পড়ছি, বিলের সাইডে, ফানান বিলের সাইডে। এখানে একটা ঘর আছে, এই ঘর পাহারা দেওয়ার তাহে বা এই নিয়ন্ত্রণ লাগে যারা আছে তারা এই তাহে আপনারা যদি ঘুরতে নেন অনেকে ডিস্টার্ব করতে পারে, তারাই বাঁচাইব। তো এই আবার কি সিসি ক্যামেরা সব আওতাভুক্ত করা। এই যে পর্যটকরা এই দিক দিয়ে ঘুরতে আসছে, অনেকে আছে এই দিক দিয়ে, এই দিক দিয়ে শেষ মাথা পর্যন্ত যাইতে পারবেন। পুরোটা আইতে হিন্দে ঘুরে হিন্দে আইবেন।
মানে আমি আপনারা বুঝাই দিতে পারতেছি না যে না আমি কিভাবে যাই আমি কিভাবে দেখাইবাম। আমরা যতটুকু পারি অতটুকু দেখাই। এই যে পেঁয়াজ কাটতেছে বাদাম, আরেকটা রাস্তা ছিল এই দিক দিয়ে, এদিক দিয়ে গেলে সামনে গিয়ে গিয়ে আবার আইতে পারবেন। তো আমরা এখন আইসি যে জায়গাটাতে আছি, কোনাটাত গেলে ধরেন ফানান বিলটা দেয় তারা আপনারা। আমরা কোনার মধ্যে আবাসী দেবেন এই সিসি ক্যামেরা দেওয়াল, প্রতি কোনায় কোনায় সিসি ক্যামেরা লাগাই, ঠিক আছে? প্রতিটা কোনায় কোনায় একজন নৌকা লয়ে দূরত্ব আইতেছে দেখা যায় এই একটু দূরে, আর এই দিক দিয়ে দেবেন এই ফিশারির মতো করেছে মনে মাছ করে। এই যে পুরাটা কোনো মানে বাড়িঘর দেওয়া যায় না। এই যে একজন বড় ভাই আছে, ভাই কোন জায়গাতে আছে? এই জায়গায় একটা গার্ডের মতো, এতে সবাই মাছ টাছ মারে। যখন পানি হয় পুরো জমজম উঠতে হয়। এই যে দেখুন এইটি হচ্ছে জাল, এটিতে কয় চায়না জাল। এটির মধ্যে সাপ টাপ যা আছে সব উঠতে পারে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কোন জায়গা থেকে আসছেন? মাছ মারছেন? বাহ, একদম তাজা মাছ ভাই। এগুলা কি লাডির শোলের ফোনা আর হইলো নারকিস। এর নাম কি নারকিস কয়? তা আপনি কি মাছ মারার উদ্দেশ্যে গেছেন নাকি? এই কি দিয়ে মাছ শুনতে মাছ? রিং জাল। মানে রিং জাল কোনটা কয়? এই যে এডি এডি কয়টা জালের? এইটি একটা জালেরই। একটা জালের। এই প্রিয় দর্শক, এই এলাকার মানুষ কেউ মাছ মারে, কেউ ঘাস কাটে, কেউ জমির মধ্যে যায়, এভাবে দিন জীবন যাবার পার হতেছে। তো প্রতিদিন করতে পারেন মাছ? এইটার কোনো গ্যারান্টি আছে? 1000 এটা কি বেচুন না খাবার লাগে? বেচে ফেলাইন বেশিরভাগ লাডি ভাই। হ্যাঁ, হোল লাইটটা মানে এটা কি চাষ করবেন নাকি? না, এটা বেচছিলাম না। বেচাল বাজারও গাঙ্গাটি বাজারও এই রাস্তাতে নিবো গা। বাহ, খুব সুন্দর মাছ না রে। হ্যাঁ ভাই, এটা কি খাওয়ার উপযোগী হয়ে গেছে? হ্যাঁ, ভাল লাগলো দেখে, তরতাজা একদম তরতাজা। এটাই হলো একটা মজার বিষয় যে আজকে আই পাইছি যে তাজা মাছ বড় ভাই মাইরে আনছি। এটা আমরা আর কোনোদিন এইভাবে পাইছি না আর কি, আজকে যেভাবে পাইছি। তো এটা আমাদের ভাগ্যের একটা বিষয়, তাজা মাছটি দেখতে পারলাম। আর সবচেয়ে বড় বিষয় হলো আপনাদের বলি, আমরা আজকে যে জায়গাটাতে আসছি এই জায়গাটা হচ্ছে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জমিদার মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরীর পানান বিলের সাথে যে ফিশারিটা, এই ফিশারির মধ্যে। তো আমি ওনার জমিদারি বিষয়ে যতটুকু পারি একটা ভিডিওর মধ্যে, পরবর্তী ভিডিওর মধ্যে তথ্য জানালাম। আজকে ফিশারিটা দেখালাম, কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।